আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার এই রায় দেয়া হয়। ট্রাম্পের এই বিতর্কিত নির্দেশ আমেরিকার সংবিধানের পরিপন্থী বলে জানায় আদালত। এরই মধ্যে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন অভিবাসী অধিকার কর্মী ও আইন প্রণেতারা। তবে এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন ট্রাম্প। আমেরিকার মাটিতে জন্ম নিলেই পাওয়া যাবে নাগরিকত্ব। দীর্ঘদিনের এই চেনা অধিকার কেড়ে নিতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার সেই কঠোর অভিবাসন নীতির বড় ধাক্কা দিল নিজ দেশেরই সর্বোচ্চ আদালত। ৬-৩ ব্যবধানের এক ঐতিহাসিক রায়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। ট্রাম্পের আদেশে বলা হয়েছিল, বাবা মায়ের অন্তত একজনের নাগরিকত্ব বা গ্রিন কার্ড না থাকলে আমেরিকায় জন্মানো শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। তবে প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে বিচারপতিরা একমত হয়ে বলেন, ট্রাম্পের এই নির্দেশ আমেরিকার সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী। এর আগে একটি নিম্ন আদালতও ট্রাম্পের এই আদেশে স্থগিতাদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তই বহাল রাখল। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লাখো অভিবাসী। আমাদের অভিবাসী পরিবারগুলোর ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধে তোমরা আওয়াজ তোলো। আজ সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তবে মনে রাখবেন, কোনো আদালতের রায় আমাদের পরিবারের মর্যাদা বা আমাদের সমাজের গুরুত্ব ঠিক করে দিতে পারে না। এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিয়া বলেন, সঠিক বিচারটি করেছে সুপ্রিম কোর্ট। আপনি যদি আমেরিকায় জন্মগ্রহণ করেন তবে আপনি এই দেশের নাগরিক, ব্যাস এখানেই কথা শেষ। এর চেয়ে পরিষ্কার কথা আর হতে পারে না। আর তাই সুপ্রিম কোর্ট আজ সকালে একদম ঠিক বিচারই করেছে। এদিকে আদালতের এই রায় আসার পর ট্রাম্পের সমর্থক ও অভিবাসন বিরোধীদের মধ্যে হতাশা তৈরি হয়। তবে দমে যাননি ট্রাম্প। এই রায়ের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এর প্রতিক্রিয়া জানান তিনি। আদালতের এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন ট্রাম্প। সেই সাথে তিনি জানান, কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে সহজেই এই আইন বদলে দিতে পারেন তিনি। বলেন, কংগ্রেস চাইলে আজকে থেকেই এই বিষয় নিয়ে কাজে লেগে যেতে পারে। এর আগে আমেরিকায় জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব দেওয়ার আইনকে লজ্জাজনক বলেছিলেন ট্রাম্প। That was meant for the babies of slaves. It wasn't meant for people trying to scam the system and come into the country. বিশ্লেষকরা বলছেন, আদালতের এই রায়ের ফলে লাখো অভিবাসী পরিবার বড় ধরনের অনিশ্চয়তা থেকেই রেহাই পেল। আর এর মাধ্যমে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির অন্যতম প্রধান একটি এজেন্ডা পুরোপুরি ভেসে গেল। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।